গাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরায়েলি সেনারা। মুন্সিগঞ্জে ১২ কেজি গাঁজাসহ আটক ২ জন কারবারি। টেকনাফে যৌথ অভিযান, ৪ দিনে নারী এবং শিশুসহ উদ্ধার ১৫০ জন। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল। খাবারে পোকামাকড় পাওয়ায় এক হোটেল ব্যবসায়ীকে জরিমানা। এবারে বিস্তারিত আলোচনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একই পরিবারের ২৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েল বিমান হামলা চালালে একই পরিবারের এসব সদস্য প্রাণ হারান। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার ২২ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা সিটির সাবরা এলাকায় বিমান হামলায় একই পরিবারের অন্তত ২৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া অবরুদ্ধ উপত্যকা জুড়ে হামলা আরও জোরদার করেছে তারা। রোববার ভোরে সাবরা এলাকায় একাধিক বাড়ি বোমা হামলায় ধ্বংস হয়। আগস্টের শেষ দিক থেকে এই এলাকায় ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল ইসরায়েল। হামলার পর এখন পর্যন্ত অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কায় স্থানীয় মানুষ ও উদ্ধারকর্মীরা খালি হাতে মাটি খুঁড়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে হয়তো ৫০ জন পর্যন্ত আটকা রয়েছেন। আটকা পড়া স্বজনদের উদ্ধারে মরিয়া আবেদন জানিয়েছেন তারা। ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও মানুষের চিৎকার শোনা যাচ্ছে বলেও জানান তারা। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বেতকা ব্রিজের ওপর থেকে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার ২১ সেপ্টেম্বর বিকেল ৫:৩০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন হবিগঞ্জের মাধবপুর থানার দক্ষিণ বেজুরা গ্রামের লোকমান হোসেন এবং রুহুল আমিন। মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, আটকের পর আসামিদের বিরুদ্ধে টঙ্গিবাড়ি থানায় এজাহার দায়ের করা হচ্ছে। মামলা রুজু করে সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় ও সমুদ্রপথে পাচারের উদ্দেশ্যে রোহিঙ্গা ও বাংলাদেশিদের আটকে রেখে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে সংঘবদ্ধ মানব পাচার চক্র। তাদের থামাতে রোববার ২১ সেপ্টেম্বর দুপুর থেকে উপজেলার রাজাছড়া এলাকায় যৌথ অভিযান শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অভিযানে কয়েকটি পাহাড়ে মানব পাচার চক্রের একাধিক আস্তানার সন্ধান পাওয়ার কথা জানিয়েছে বিজিবি। রোববার রাত পর্যন্ত সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে এসব আস্তানায় জড়ো করা ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান। তিনি এক বিবৃতিতে বলেন, সম্প্রতি কক্সবাজারে ১০ জনের বেশি মানব পাচারকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূল হোতা, চক্রের সদস্য ও আস্তানা সম্পর্কে পাওয়া তথ্য ও নজরদারির ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে ৩টি অস্ত্র উদ্ধার ও একাধিক ব্যক্তিকে আটকের কথা জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে যেমন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রয়েছে, তেমনি বাংলাদেশি নাগরিকও রয়েছে, যাদের মালয়েশিয়ায় চাকরি দেওয়ার মিথ্যা ও অবৈধ প্রলোভন দেখানো হয়েছিল। অভিযান এখনও চলমান রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর টেকনাফের কচ্ছপিয়ার গহীন পাহাড়ে একটি আস্তানা থেকে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৬৬ জনকে উদ্ধার করে নৌবাহিনী ও কোস্টগার্ড। সব মিলিয়ে গত ৪ দিনে মানব পাচারকারী চক্রের হাত থেকে উদ্ধার হওয়া মানুষের সংখ্যা ১৫০ জন। চলতি বছরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে মোট ৬২ জন মানব পাচারকারীর আটক হওয়া তথ্য জানিয়েছে বিজিবি, যার মধ্যে জুলাই মাসে ১৫ জন, আগস্টে ৪ জন এবং সেপ্টেম্বর মাসে ১৭ জন পাচারকারীকে আটক করা হয়েছে। ফিলিস্তিনকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডা। এবার সেই একই পথে হাঁটল ইউরোপের আরেক দেশ পর্তুগাল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল দেশটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। সোমবার ২২ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, রোববার নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে
ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো র্যাঞ্জেল। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম আরটিপি জানায়, নিউ ইয়র্কে পর্তুগালের স্থায়ী মিশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এ সময় র্যাঞ্জেল সব বন্দির মুক্তি, গাজায় যুদ্ধবিরতি এবং শত্রুতার অবসানের আহ্বান জানান। তিনি আরও বলেন, গত 18 সেপ্টেম্বর মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে আজকের এই ঘোষণা দেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি পরামর্শ প্রক্রিয়ার পর, যেখানে প্রেসিডেন্ট এবং সংসদে প্রতিনিধিত্বকারী সংখ্যাগরিষ্ঠ দলসমূহ সম্মত হয়েছিল। এর আগে দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানান। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া একইভাবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। আর ফ্রান্স এবং মাল্টা আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার ঘোষণা দেয়। মাগুরা শহরের ভায়নামোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ, খোলা খাবারে মাছি এবং পোকামাকড় পাওয়ায় এক হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার 22 সেপ্টেম্বর শহরের ভায়নামোড় এলাকায় অভিযানে মেছার্স সোনার বাংলা হোটেলকে 50,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে মেছার্স সোনার বাংলা হোটেল মালিক উজির বিশ্বাসের হোটেলের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ, খোলা খাবারে মাছি এবং পোকামাকড় পাওয়া যায়। মূল্য তালিকা হালনাগাদ না করা এবং নিষিদ্ধ কাগজে খাবার সংরক্ষণেরও প্রমাণ মেলায় অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 43 ধারায় 50,000 টাকা জরিমানা করা হয়। এ সময় ফ্রিজে রাখা বাসি খাবার ধ্বংস করে দেওয়া হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি, তাই জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।